আমি 510 টাকা ঠকা খাইছি, হ্যাঁ ঠক খাইছি। সারা বাংলাদেশ থেকে 1000 মানুষ ঠক যদি খাই যদি এই প্রোডাক্টের উপরে, তাহলে কতগুলো টাকা। এই কাজটা যে করলা তোমরা, একটা ছোট বাচ্চা, তুমি তো ওরে কান্দাইতেছো, ঠিক আছে, তাহলে ও তো কান্দাইবেন আমারে, আমার ওয়াইফকে, মানে জ্বালা যন্ত্রণায় পড়ছি কয়জন এখন চিন্তা করে দেখেন। মানে বাইরে থেকে মানে ফিটফাট, আর ভিতরে হলো সদরঘাট, এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা মানে জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটা হলো সব জিনিসের একটা লিমিট থাকা উচিত, টাউটারির বাটপারির, হ্যাঁ এই লিমিট থাকা উচিত। তো অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে, হ্যাঁ দারাজ থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো দারাজের ওই জায়গায় রিভিউ দেওয়ার অপশন আছে, ওই জায়গায় রিভিউ দিলে, হ্যাঁ ওই জায়গায় রিভিউ দিলে কোনো ফলাফল পাম না। এই জন্য ডাইরেক্ট ডাইরেক্ট এই দেশের পাবলিক যে কি করতে পারে, বয়কট করতে পারে কিনা, আমি তাদের কাছে রিপোর্ট দেওয়ার জন্য আইছি। একটু ওয়েট করেন, দয়া করে ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন আসলে আমার সাথে কি হয়েছে। তো এই প্রোডাক্টটার মূল্য হলো 509 টাকা, হ্যাঁ। তো আমি দারাজ অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আবার বলতে পারেন যে আপনার কাছে কোনো প্যাকেট নেই, কিছু নেই, দারাজের কি প্রমাণ আছে আমার ভিডিওতে দেখেন, তো আমি দিয়ে দিব, হ্যাঁ, যে আমি দারাজ থেকে কিনছি কিনা, হ্যাঁ এইটা দারাজ থেকে কিনছি কিনা আমি প্রমাণ দিয়ে দিব নি, হ্যাঁ। তো সব করে কিনছিলাম, আমার ছোট একটা বাচ্চা আছে, ছেলে জন্য বিশ্বাস করে দারাজে অর্ডার দিয়েছিলাম। তো জিনিসটা কিনা আসলে কি হয়েছে আমার সাথে আমি আপনাদেরকে দেখাই। তো এটা হলো প্রোডাক্ট, হুম, এটা হলো প্রোডাক্টের একটা লাইট। তো এই হলো ওদের ব্যাটারি, হুম। আর আমার ছেলের যে বন্ধু কিনছে, ওর ব্যাটারিতে একটা ব্র্যান্ডের ব্যাটারি আছে, সেটার মধ্যে 3.7 ভোল্টের একটা ব্যাটারি। আর এটার মধ্যে যে কত ভোল্টের ব্যাটারি বোঝার কায়দা নেই, কারণ সব দিকে লেবেলিং প্লেন। আচ্ছা ভালো কথা, মাইনে নিছি, ব্যাটারি তো আছে ঠিক আছে, ব্যাটারি তো দেয় নেই এমন কোনো কথা না, নাহলে একটু নর্মাল দিছে। নিজে দেখে কিনলে খুলে মিলে দেখে কিনে যাইতো, কিন্তু আমরা তো ট্রাস্ট করি, বিশ্বাস করি যে না দারাজ খুব বিশ্বস্ত একটা এই জলে, লাইট জ্বলে, একটু কম জ্বলে তাও তো জ্বলে। মেন ঘটনা হলো এই জায়গায় লাইটে তো চার্জ দেওয়া লাগবে ব্যাটারিটা। মানে টাউট বাটপারির একটা লিমিট থাকার লাগে সব জিনিসের, হ্যাঁ সব জিনিসের একটা লিমিট থাকা লাগে। যে হলো ব্যাটারি, এই ব্যাটারিটা হলো এই জায়গায় ঢুকে হলো চার্জ দেওয়ার লাগে, আর এই হলো মানে কারেন্টের লাইনে ঢোকার লাগবে এটা দিয়ে। তা আমার ছেলে বলতেছে কি বাবা, যে এটা চার্জ দিলে বাসার একটাই, ওর যে বন্ধুর নাম বাসার একটা এই জায়গায় একটা লাইট আছে, বাতি জ্বলে, কিন্তু আমারটা কারেন্টের লাইন দিলে পারে কোনো বাতি টাতি জ্বলে না। পরে ভাবলাম যে হয়তো সমস্যা আছে, আর এই জায়গা দিয়ে একটু আঠা দেখা যায়, এই যে এই জায়গা দিয়ে ভিতরে, ভাবলাম যে এইটার পিনামের মাথায় মনে হয় আঠা লাগছে, এই জন্য এইখান থেকে বিদ্যুৎ যায় কিন্তু ভেতরেই হয় না। পরে এই জন্য খুলছিলাম যে যদি আঠা থাকে সেটা আমি মানে ঠিক করে দিই, আমি খুলছিলাম। এবার খুলতেছিল আপনাদের দেখানোর জন্য আসলে ভিতরে কি আসল রহস্যটা ওরা দিছে এই জায়গায়। তো মানে দুঃখ লাগে যে দেশে ব্যবসা করেন ঠিক আছে, হুম, আমরা যারা সাধারণ মানুষ, আমার এই প্রোডাক্টটার দাম নিচে হলো 510 টাকা। আমার কাছে কিন্তু অনেক বড়, আমার অনেক কষ্টের টাকা, হুম, আমি 510 টাকাতে কিনে দিছি। তো ওরা মনে করে কি যে 510 টাকার মধ্যে মেরে দিলে আর এনে কোনো কিছু করবো না, বলবো না, হ্যাঁ আমাকে পকেট বললো। কিন্তু একটা জিনিস হিসাব করেন, আজকে আমি 510 টাকা ঠকা খাইছি, হ্যাঁ ঠক খাইছি। সারা বাংলাদেশ থেকে 1000 মানুষ ঠক যদি খাই যদি এই প্রোডাক্টের উপরে, তাহলে কতগুলো টাকা একদিনে ওরা ইনকাম করতেছে, এটাটাও হিসাব করা লাগবে। তো আমি আপনাদের খুলে দেখাই এইটার ভিতরে আসলে কাহিনী রেখে। এই যে দেখেন, চার্জ হইব কিসে থেকে চার্জ হইব, এটার ভিতরে কোনো সার্কিট আছে, মানে যদি ল্যান্ডটা যে মানে ভোল্ট কমিয়ে যে ব্যাটারি যে চার্জ করবে, এটার ভিতরে তো একটা সার্কিট থাকা লাগবে। এটার ভিতরে কিছু নেই, একদম ফাঁকা, মানে বাইরে থেকে মানে ফিটফাট, আর ভিতরে হইলো সদরঘাট, এই হলো অবস্থা। মানে এই হইলো ওদের অবস্থা, হ্যাঁ দারাজ এই দেশে এই করে ওরা ব্যবসা করতেছে। তো আমি এই জন্য আপনাদের কাছে বিচার দিচ্ছি, কি লেগে দিচ্ছি, যে আমরা ইচ্ছা করলে সবাই বয়কট করা পারি। এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে তরমুজদের বাসায় তরমুজদের নিয়ে একটা সিন্ডিকেট তৈরি করেছিল, হ্যাঁ। তো আমরা পাবলিক, আমরা জনগণ বলছি যে আমরা তরমুজ 7 দিন কিনবো না। তাতে কি হয়েছিল, তরমুজ বুড়িগঙ্গা নিয়ে ফালিয়ে দেওয়া লাগছে, হ্যাঁ। তো ইসরায়েলি পণ্য আমরা বয়কট করছি, কোকাকোলা, স্প্রিট, এগুলা কিছু কিছু পণ্য আছে যেগুলা যুদ্ধে সহায়তা করে, ইসলাম ধ্বংস করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য আমরা বয়কট করছি, হুম। ওদের ব্যবসা শেষ। তাহলে আমরা দারাজও পারবো বয়কট করার লিগে, হ্যাঁ। যারা এই ছোট বাচ্চাদের সিম্পাথি নিয়ে, মানে ওরা এই ছোট বাচ্চাদের জিনিসে মানে প্রতারণা কিভাবে করে,
বড় মানুষের একটা জিনিস হয়তো এমন একটা প্রোডাক্ট হয়তো করতি, এখন আমার ছেলে কান্না থামাইবো করে। এই কাজটা যে করলা তোমরা, একটা ছোট বাচ্চা, তুমি তো ওরে কান্দাইতেছো, ঠিক আছে, তাহলে ও তো কান্দাইবেন আমারে, আমার ওয়াইফকে, মানে জ্বালা যন্ত্রণায় পড়ছি কয়জন, এখন চিন্তা করে দেখেন। মানে ও কান্না করে বলতেছে এনে কি করবা করো, এটা ঠিক করে দাও। এই যে কান্না করতেছে প্যারার মধ্যে পড়ছি হলো আমরা ফ্যামিলিতে, আমার ওয়াইফ আমি। হ্যাঁ, নইলে পারে অন্তত কিছু কিছু জায়গা আছে, জায়গা বুঝে তো বেমানি করা লাগে। এই ছোট বাচ্চার জিনিস কি লেগে বেমানি করো তোমরা? হ্যাঁ, নইলে পারে যারা আমার এই ভিডিওটি দেখলেন, সকলের কাছে অনুরোধ, এই সমস্ত কাপড় বাটপাটদের জিনিস কিনা থেকে বিরত থাকেন। হ্যাঁ, এমনিতেই সোজা হয়ে যাবো গা, এমনিতেই সোজা হয়ে যাবো গা। আর আমরা যারা গার্জেন আছে আমরা একটু শান্তিতে থাকুন। যখন এই দারাজ ছিল না, এইগুলো সুবিধা ছিল না, তখন দেশ চলছে। আর এখন এলো টাউট বাটপারি মানে আরম্ভ হয়ে গেছে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। তো যদি ভালো লাগে আর 10 জনকে জানিয়ে দিন, যাতে এই টাউট বাটপারি দেশের মানুষের পকেটের টাকা চুরি করতে না পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।